সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুচন্দ্রাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন প্রায় পৌনে 10টা বাজে, খুব সকালও নয়। আর ব্লগটা শুরু করতে আজকে লেট হয়ে গেছে। আর এখন এখানে দেখো একটা ডিমের অমলেট বানাচ্ছি, কেন আমি এখন টিফিন করব হচ্ছে অমলেট দিয়ে রুটি। আর আজকে দুপুরে রুটি খাবো না, আজকে ভাত দিয়ে খাবো। ভাত বসিয়েছি, আর রাত্রে আবার রুটি খাবো। রুটি সব বানিয়ে দিয়ে গেছে দিদি। আর চলো, দিনটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আজকের বাইরের ওয়েদারটাও খুব একটা খারাপ বলবো না। সকালবেলায় রোদ যেরকম ছিল, হাওয়া আজকে খুব দিচ্ছিল সকালে। তো এখন দেখছি আবার হালকা মেঘমেঘ করেছে, বাট হাওয়া আছে। কিন্তু গরমও যে খুব একটা নেই সেটাও বলবো না, গরমও আছে। কারণ সেই পরিমাণ তো এবার বৃষ্টিও হচ্ছে না। কালকে তাও দুপুরের দিকে অনেকটাই বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরও বিকেল থেকে আবার গরম। তো চলো এখন টিফিনটা করে নিই, তারপরে রান্নাবান্না শুরু করব। এই দেখো আমার টিফিন আমি নিয়ে নিয়েছি। আজকে যেহেতু দুপুরে রুটি খাবো না, তাই আমি এখন দুপুরে টিফিনটা সকালে টিফিনে রুটি খেয়ে নিচ্ছি। আর রিসেপশনকে একটু দেখাই, দাঁড়াও, ও হরবড় হয়ে যাচ্ছে। আর দেখো গাড়িগুলোকে কীভাবে লাইন দিয়ে সাজিয়েছে, দেখো ওটাও খেলছে। তার মধ্যে একটু রান্নাবান্নাও হয়ে গেল। সবজিগুলো কেটেছি, সেখানে ফেলে দিয়ে এলো সবজিগুলোকে নিয়ে। রান্নাবান্না একটু এগিয়ে নিয়েছি, যেমন ভাতটা হয়ে গেছে ধরো, আর অল্প একটু চিকেন ছিল, ওই 5 পিস মতো। তো এটাও কষানো প্রায় শেষের পথে। এবার এখানে একটু জল ঢেলে দিলেই হবে। আর আমি একটু পোস্ত বানাবো ভেবেছিলাম, কিন্তু একদমই সময় হবে না। 11:15 বাজে, রিশুকে স্নান বাকি আছে, নিজে একটু শ্যাম্পু করবো আজকে। জানো তো, চুলটা যে তেল দেবো সকাল থেকে সেইটা সময় পাইনি, এখন তেল দিলাম। তো একটু পরেই তো শ্যাম্পু করব। তো যাই হোক, আর ভেবেছি রিশুর তো ডাল করব, মাছ ভাজা করবো। আর এই যে উচ্ছে ছিল 2-3টে মতো, এই যে এটা একটু আলু দিয়ে ভেজে দেবো। আর একজনকে দেখো, এখানে দাঁড়াবে, এখানে দাঁড়িয়ে রান্না করা যায় বলো তো? এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিল, ওই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। কি বলবে, ভুলিয়ে করে অন্যদিকে দিয়ে এসেছি, আবার চলে এসেছে। তো চলো আমি আস্তে আস্তে রান্নাগুলো করে নিই, তারপরে তোমাদেরকে একবারে রান্নাটা দেখাবো, ঠিক আছে? ফোনটা একদম চার্জ নেই, চার্জ দেওয়ারও সুযোগ থাকে না, সব সময় ফোনটা নিয়ে নেবে। তো আমি ফোনটা চার্জ দিই, ততক্ষণ রান্নাগুলো আমার হয়ে যায়, তারপরে তোমাদেরকে সব দেখাচ্ছি। এগুলো রান্নাবান্না কমপ্লিট। এখানে ডাল আছে, মাছ ভাজা, এইখানে উচ্ছে আলু ভাজা এরকম গোল গোল করে করেছি, আর চিকেন একদম হালকা পাতলা, কালারটা দেখেই বুঝতে পারছো। তো চলো, এই হচ্ছে এখন রান্না। গ্যাস এখনও মুছিনি, এবার রিশুকে স্নান করাবো। এখনও 11:30 বাজেনি, তাও তাড়াতাড়ি হলো। আর যদি আমি পোস্তটা ডাঁটাটা বানাতে যেতাম, তাহলে ঠিক লেট হয়ে যেত, ছিঁড়ে যাবে। তো বদমাশি করছে রিশু। তো ওকে স্নান করি, আমি স্নান করবো। এই চুলে তেল লাগিয়েছি, শ্যাম্পু করবো আজকে। তো চলো স্নান টান করে তারপরে ফিরে আসছি। স্নান টান কমপ্লিট করে নিচ্ছি বন্ধুরা। স্নান করে এই জাস্ট পুজো করলাম। আর এই দেখো নতুন কানেরটা পরেছি। সিটি গোল্ডের যে 2টো কানের নিয়ে এসেছিলাম ঝাড়গ্রাম থেকে, একটা পরলাম। কানেরটা পরে বক্সটা খাটে রেখেছি। আর রিশু কী করলো জানো তো, দেখো এইটা আছে, এর যে ঢাকনাটা জানলা দিয়ে ফেলে দিল। প্রত্যেকটা জিনিস ওর যেটা মনে হচ্ছে ও কী করছে, তো নিচ্ছে জানলা দিয়ে ফেলে দিচ্ছে। এত দুষ্টু হয়েছে। তো আমি বললাম, তোকে ফেললি কেন? এটা তো সিটি গোল্ডে, ধরো যদি কালার ফালার উঠে যায় চেঞ্জ করা যাবে, ফেলে দিয়েছে। সে যাই হোক, কেমন লাগছে জানাবে। আর একটা আছে, ওটা পরে পড়বো, এখন আপাতত এটাই পরে থাকি। যতদিন না কালার ছাড়ছে ভাবছি পরেই থাকি, পরে পরে এটাকে খারাপ করে দিই। আর আইব্রোটা দেখো কেমন হয়েছে। করতে যাওয়াই হচ্ছে না, দেখি কবে সময় পাই যাব। আর পুজো টুজোও করলাম। আর এই দেখো রিশুর অনেকগুলো জামা কাপড় ছিল, হাতে কেচে দিয়েছি। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো, কয়েকটা জামা কাপড় ছিল বেশ, সেগুলো সব হাতেই কেচে দিলাম। আর মেঘটা দেখো, বুঝতে পারছো? আমি যখন স্নান করছিলাম একটুখানি বৃষ্টি হয়ে গেছে, আবার রোদ দিচ্ছে, কিন্তু মেঘটা দেখো কী পরিমাণে মেঘটা করেছে। চলো আবার লাঞ্চের টাইমে ফিরে আসছি, একটু এখন রেস্ট নিই, পরে কথা বলছি। এই দেখো বন্ধুরা, আমার লাঞ্চ রেডি করে নিয়ে চলে এসেছি। আর অনেকটা পরিমাণে স্যালাড নিয়েছি। তো এই হচ্ছে লাঞ্চ। শিশুকে লাঞ্চ করিয়ে দিয়েছি, এখন প্রায় 1:30 মতো বাজে। এবার আমি লাঞ্চ করবো। আর দেখো ঝুড়িটার বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি, সময় ছিল করে নিয়েছি। আর অনেকদিন পরে আজ দুপুরে ভাত খাচ্ছি। আজকে ভাত খাই, আবার মাঝখানে আবার বন্ধ করে দেবো। রাত্রে রুটি করা আছে। আর দুপুরে যে ভাত খাওয়া বলে, আজকে দুপুরের রুটিটা সকালে খেয়ে নিয়েছি। এছাড়া লাঞ্চটা এখন করে নিই। 4:30 বাজে, রোদটা দেখেছো? মাঝখানে কিন্তু একবার ওই 4:45 দিকে খুব ঝমঝমিয়ে বৃষ্টি হলো।
আবার কড়া রোদ উঠে গেছে, কিন্তু তার সাথে হাওয়াও রেখেছে। আর রিশু সোনাও ঘুম থেকে উঠে পড়েছে আজকে, আমি ঘুমাইনি, শুয়েছিলাম প্রত্যেক দিনের মতোই, একটু ঘুমটা মাঝখানে তাও এসেছিল। এই দেখো আমার রিশু সোনা, ও উঠে গেছে, এবার একটু খেলা করুক, ওকে জল টল খাওয়াই, তারপরে ওকে খাবার খাওয়াবো। তো ভাবলাম যে দেখো কীভাবে রোদটা আজকে এসেছে। আজকে তো ওই রুমে শুয়েছি, জানলাটা খোলা আছে, ভালোই হলো, বিছানাটা একটু রোদ পাচ্ছে। কি রোদ দেখেছো, বাইরে এখনো 5টা বেজে গেছে, তাও রোদ দেখো, সেরকম গরম লাগছে। আর এই যে দুধটা এখন জাল দিতে বসিয়েছি, আজকে দুধ দেওয়ার পরে দুধটা ফোটানো হয়নি, রেখে দিয়েছিলাম এমনি। তো এখন এই যে গরম করছি, রিশুকে আগে খাওয়াই, তারপরে আমার চা বসাবো। একটু ভাই ঘুমোচ্ছে, ও উঠলে চা খাবো, ও তো এখন দুধ চা খায় না, তো উঠলে ওকে ওর আলাদাভাবে চা বানিয়ে দেবো। মাম্মাম সোনাকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ বাবা বাড়িতে আছে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ঘরেও বোর হচ্ছে, হচ্ছে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে। গরমে আর কি রেডি হবো, শুধু টিপটা পরেছি, চুল বেঁধে পুরো ঘেমে না, আরও খুব খুশি। কি ও বাজার গিয়ে একটাই জিনিস কিনবে, বাস। বাজার যাওয়া মানে বাস আর ট্রেন, ঘুঘু ঘুঘু। ওই ট্রেনগুলো তো নিয়েছে, অন্যরকম কোনো ট্রেন আছে, ওগুলো আছে ওর দুটো অন্যরকমের কিছু, হ্যাঁ অন্য কিছু খেলনা, ওই ট্রেনগুলো তো আছে বাবা, অন্য কিছু নেবে। কোনটা? ওই যে এই ফিরে এলাম বন্ধুরা, কি অবস্থা দেখো, এত গরম না, বাইরে পুরো ঘামাঘামি অবস্থা, আর কিচ্ছু খাইনি, বাইরে খাওয়ার আর ইচ্ছেও করছে না খুব একটা খেতে। ওই যে বন্ধ রেখেছি না, ঠিকই আছে, একদিন শুধু একটু ফুচকা খেয়েছিলাম ব্যাস, নাহলে আমি বাইরে বেরোবো কিছু খাওয়ার আনবো না, এটা হতেই পারে না। বেরিয়েছিলাম মেন সেরকম কিছু কেনার ছিল না, রিশুকে একটু ঘোরানোর জন্য, ও একটা ছোটো বাস নিয়েছে, কিছু না নিয়ে তো আসবে না, তবে খুশি মনে দিলাম কিনে, ও চাই তখন দিয়েও খুব খুশি হয় যখন ওকে একটা খেলনা কিনে দেওয়া হয়। আর একটা ললিপপ কিনে এনেছে, ওটাই ও খাচ্ছে বসে বসে। তো আমিও এই ফ্রেশ হবো, আর রাত্রে তরকারি বানাতে হবে, মানে তরকারি নেই রাত্রে, তো একটু বসে, এখন এই 7টা বাজে, এখনই বানানোর দরকার না, সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে যাইনি, তখন ফ্রেশ হয়ে সন্ধ্যা দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ও বাসটা এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি, বাস এরকমই একটা বাস রেখে এসছে ঝাড়গ্রামে, আর একটা নিয়েছে, চলো ওকে খুলে দিই। আর এই যে ললিপপ দেখছো, এই দেখো ডাঁটাগুলো সকালে কেটে রেখেছিলাম, এখন কয়েকটা আলু দিয়ে দিলাম, আর এই যে পোস্তর সাথে 2টো লঙ্কা দিয়েছি, এটা পিষে এটা বানাবো। আর যদি পড়ার আওয়াজ পাচ্ছ, রিশু সোনা পাপার কাছে এখন পড়াশোনা করতে বসেছে, খুব কষ্ট ওর পড়াশোনা করতে, পড়াশোনা করছে। চলো আমি ঝটপট করে ততক্ষণে রান্নাটা করে নিই। এই দেখো বন্ধুরা, সবজিটা হয়ে গেছে, একটু ঝোল রাখলাম, রুটির সাথে খাওয়াবে তো, মোটামুটি খারাপ হয়নি, নুন টেস্ট করলাম, ভালোই হয়েছে খেতে। চলো ভিডিওটা এখন আমাদের এখানেই শেষ করলাম, ডিনার করতে এখনো দেরি আছে, 15টা বাজে। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।